নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। এই একটা মাটির একটা পুরনো ঘর ছিল, নতুন করে বানানো হবে, সেই জন্য এটাকে ভাঙার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। মায়ের মন্দিরটা তো সবাই আগেই দেখেছেন। শহরের তুলনায় গ্রামের পরিবেশটা এত শান্ত, স্নিগ্ধ, নিস্তব্ধ পরিবেশ হয়, যার কিছু তুলনা নেই। আর সকালবেলাটা বাইরে বেরোতে গেলে তো মন একদম প্রফুল্ল হয়ে ওঠে। চলুন যাই, আমার বাড়ির প্রকৃত সৌন্দর্যের বিবরণ করি একটু। আমার জায়ের গাছ লাগানো খুব শখ, নানা রকমের গাছ লাগাবে। ছোট ছোট অনেক গাছ আছে। এই যে গিলোয়ের লতাটা দেখছেন, কত বড় গাছটা হয়ে গেছে দেওয়ালের উপরে। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বাড়িতে থাকলে তো খুবই ভালো। 3-4টে লাল ঘন্টা জবার গাছ আছে, লাল যেন রক্ত জবাতি সেই রকম। এই বর্ষা ঋতুতে এত সুন্দর গাছপালা, চারিপাশটা সবুজে সবুজ হয়ে যায়। এই চারিদিক সবুজ আর রং বেরঙের যদি ফুল থাকে তো তার সৌন্দর্যের তুলনাই করা যায় না। অনেক বছর আগে পর্যন্ত একটা বিবেকানন্দ জবা, একটা থোকা জবা আর একটা লঙ্কা জবার গাছ ছিল। ওগুলো নষ্ট হয়ে গেছে, এখন আর নেই। কড়ি পাতার গাছটা কত বড় হয়ে গেছে। এই শিউলি ফুলের গাছটা অনেক বড় হয়ে গেছে। শরৎ ঋতু শুরু হতে না হতেই 2-4টে করে ফুল ফুটতে শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সন্ধেবেলাটা শিউলি ফুলের গন্ধে যেন চারিপাশটা মাতিয়ে যায়। এত মিষ্টি মধুর সুগন্ধ ছড়ায়, যেন মনে হয় সন্ধেবেলাটা আরও পবিত্র হয়ে ওঠে। এই জবা গাছটাকে দেখুন, পুরোটাই অপরাজিতা ফুলের লতাতে জড়িয়ে রেখেছে। একটা নীল অপরাজিতা, একটা সাদা অপরাজিতা। কি সুন্দর লাগছে, সবুজ, লাল, নীল, সাদা, চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে সর্বদাই ফুলের গাছ থাকে এবং ফুলও ফোটে। কেন কি নিত্য কালী পুজো, লক্ষ্মী পুজো, নানা রকম 12 মাসে পুজো লেগেই থাকে, তার জন্যে ফুলেরও খুব দরকার এবং বাড়ির সৌন্দর্যও কিন্তু বজায় রাখে এই গাছগুলো। এই ঘন্টা জবাটা দেখুন, ঘন্টাটা কত বড়, এত বড় লাগছে আর লাল টকটকে। এই ফুলগুলো সিজনারি ফুল হচ্ছে, ছোট ছোট হয় বর্ষার সিজনে। দিনের বেলায় থাকে কয়েক ঘন্টা, তারপরে বিকেল হতে হতেই মরছে যায়। এই ছোট ছোট পেঁপে গাছগুলোতে দেখুন এখন থেকে ফুল দিয়েছে, ছোট্ট গাছগুলো ওতেই ফুল ধরেছে। এটাও একটা ফুলের কিছু গাছ হচ্ছে। এটা হচ্ছে স্নেক প্লান্ট। আমাদের বাড়িতে না সাপের খুব উপদ্রব। স্নেক প্লান্ট থাকতে গেলে বলে যে সাপ আসে না। একটু লেবুর গাছও লাগিয়েছে। এটা আবার একটা হলুদ রঙের কিছু ফুলের গাছ। এই ভেতরটাতে দেখুন একটা আবার ঘাসের মতো, এটা হচ্ছে লেমন গ্রাস। এটা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য ভালো। এটা হালকা লেবুর মতো সুগন্ধ আসে। চলুন একটু বাড়ির পিছন বাগানের ময়না করা যাক। বাড়ির দরজার বাইরে বেরোতেই এই আম গাছটা বেশি পুরনো নয়, কয়েক বছর ধরেই আম ধরছে গাছটাতে। এই বছর তো অনেক আম ধরেছিল। এই আমটা টক মিষ্টি স্বাদের, খেতে খুব ভালোই লাগে। এখন আমের সিজন শেষ, সেই জন্য গাছে আম নেই। আগে না এই বাড়িটাতে খুব চাষবাস হতো। আমার শ্বশুর শাশুড়ি থাকতেন তখন, 15 থেকে 20 বছর আগেকার কথা বলছি। এখানে আলু, বেগুন, বিলাতি, মূলো, ওই পিছনের বাড়িতে ভুট্টা, তারপরে কুর্তি সব লাগানো হতো। তখনকার লোকও পাওয়া যেত চাষবাস করতে। এখন আর লোক পাওয়া যায় না, সবাই শহরে চলে যাচ্ছে কাজ করতে। ওই যে দূরে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, কত দূর পর্যন্ত পুরো বাড়িটাই খালি পড়ে আছে। এখনকার লোকের অভাবে ব্রাহ্মণ বাড়ির লোকেদের চাষবাস প্রায় বন্ধই হয়ে গেছে। পেয়ারা গাছতে কত পেয়ারা ধরেছে দেখুন, অনেক কাঁচা কাঁচা আছে, অনেক পেকেছে, খেতে হালকা মিষ্টি লাগে। এই শল্লা গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ দেখাচ্ছে। কচি কচি পাতা দেখলেই শাক ভাজা খেতে ইচ্ছে করে। আমি এখানে এলেই একদিন অন্তত শল্লা শাক ভাজা করি। 2 রকমের সাদা ফুল আছে, তোপা সাদা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। সাদা ফুলের গাছগুলো আর টগর ফুলের গাছটা ছেড়ে সব ফুলের গাছগুলো নতুন করে লাগানো হয়েছে। বাকি আগের পুরনো সব গাছ নষ্ট হয়ে গেছে। করবী ফুলটার পিছনে টগর ফুলের গাছটা আছে, এখন টগর ফুল ধরেনি।
চৈত্র বৈশাখ মাসে ধরে। ডান দিকের কোণাটাতে একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ আছে। পুরো বাড়িটাতে কত সন্ধ্যামণি ফুলের গাছ আছে, যত কাটে ততই বাড়ে। বাঁ দিকের কোণায় একটা মস্ত বড় পুরনো আগেকার একটা আম গাছ ছিল। দু রকমের আম ধরতো। আমগুলো খুব বড় বড় এবং খুব মিষ্টি হতো। পুরনো হওয়ার জন্যে গাছটা পুড়ে পুড়ে ভেঙে শেষ হয়ে গেছে। এই যে কালী মন্দিরে, এটা কালী মন্দিরটা হচ্ছে, এটার পিছনে একটা বেল গাছ, একটা কুল গাছ আছে। এই বেল গাছটাতে অনেক বড় বড় বেল ধরে, খুব মিষ্টি লাগে খেতে। এখনো কি ধরেছে বেল, ছোট ছোট আছে। এই যে কুল গাছটা, আগেকার ছোটবেলায় আমরা কুল খাবার জন্যে চারিদিকে ছুটে বেড়াতাম। আর আজকাল বেশি কেউ কুল খেতেই চায় না। চলুন একটু গিয়ে দেখি। মেয়েগুলো বেলপাতা তুলতে গেছে পুজোর জন্যে। গেলো, এই লতাটা দেখুন বাইরে কতটা বেরিয়ে এসেছে। রোডের ওই সাইডটাতে দুটো কাঁঠাল গাছ আছে, দুটো কাঁঠাল গাছ আমাদেরই হচ্ছে। এই বেল গাছটাতে দুর্গাপুজোর সময় বেল্লি বরণের পুজো হয় এখানে। স্কুল খুলে গেছে, 9টা সাড়ে 9টা বাজছে। এখন স্কুলের ভেতরে যাওয়া যাবে না, সকালে তালা বন্ধ ছিল গেটটা। কখনো স্কুলের ভেতরটা আপনাদেরকে দেখাবো। এই যে দুর্গা মন্দিরটা, এখানে বিপত্তারিণী পুজো হয়, আমরা ওইখানে পুজো করি। এই বজরংবলী মন্দির, উপরে ঝান্ডা দেখাচ্ছে। আজকাল আবার এখানে স্কুলটাতে ছোট ছোট ভোজপুরি সিনেমার ইউটিউবাররা এখানে ভিডিও শুটিং করতে আসে। এই যে মেয়েগুলো, বাপরে দুটি বেলপাতা তুলতে এত বড় থলি এনেছিস। আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে বেলপাতা তুলছে, পুজো হবে এখন মন্দিরে। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়, একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়। এই কথাটা কিন্তু প্রকৃত সত্য। ফুল তোলা হয়ে গেছে, আমার দেওর আগেই তুলে রেখেছে। তাড়াতাড়ি না তুললে অনেকেই এসে তুলে নিয়ে যায়, সেই জন্য পুজোর জন্য আগে তুলে রাখে। দূর প্রকৃতির দিকে চোখ বুলিয়ে রাখতে একটু ছাদের উপরে চলে এলাম। ছোটবেলায় পড়েছিলাম কবি জসিমউদ্দিনের লেখা রাখাল ছেলে। সেই কবিতাটার দুটো লাইন শোনাতে খুব ইচ্ছে করছে। ওই যে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামড়, শিশির ধোয়ায় পা। একটা মোটিভেশনাল টিপস, একা একা যদি ভালো না লাগে তাহলে প্রকৃতির সাথে দুটো কথা বলে নেবেন। বাড়িতে দুটো গাছ লাগাবেন, তাতে যদি ফল ফুল ধরে তার খুশির সীমা থাকবে না। সংসারের কাজের ফাঁকে একটু বই পড়ে নেবেন, বই অনেক বড় বন্ধু হয় কিন্তু। আর তা যদি না হয় তা আমাদের মতো ছোট ছোট ব্লগারদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের মোটিভেট করবেন। কি সুন্দর লাগছে চারিপাশটা। গ্রামগঞ্জের জলবায়ুতে কোনো প্রদূষণ নেই, একেবারে প্রাকৃতিক জলবায়ু। চলুন এবারে একটু নিচে যাই, দেখি গিয়ে কি করছে সবাই। পুজোর জোগাড় কত দূর হলো। বাহ, খুব সুন্দর ফুলগুলো তো দেখুন, কি সুন্দর লাগছে। নানা রঙের ফুল, চোখ জুড়িয়ে যাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।